মেঘলা শাকের চৌধুরীর মেয়ে না। শাকের চৌধুরীর মেয়ে হচ্ছে শালিমা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। প্র্যাঙ্ক কিং প্রোডাকশনের অত্যন্ত জনপ্রিয় এবং দর্শকদের মন জয় করা ধারাবাহিক নাটক গরিব ঘরের রাজপুত্র এর ২৭তম পর্বটি যারা ইতিমধ্যে উপভোগ করেছেন, তারা নিশ্চয়ই বর্তমানে এক চরম কৌতূহল এবং উত্তেজনার মধ্য দিয়ে সময় পার করছেন। অনিক আর মেঘলার জীবনের জটিলতা এবং নাটকীয় মোড়গুলো দর্শকদের প্রতিটি পর্বের প্রতি দারুণভাবে আকর্ষণ করে চলেছে এবং গল্পটি এখন এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে প্রতি মুহূর্তেই নতুন চমক অপেক্ষা করছে। আজকের এই বিশেষ আলোচনায় আমরা মূলত আগামী পর্বের সম্ভাব্য ঘটনা প্রবাহ, চরিত্রের ভবিষ্যৎ এবং এটি কখন আপলোড হতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোকপাত করার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন অনিক ও মেঘলা কি সমস্ত ভেদাভেদ এবং অতীতের তিক্ততা ভুলে গিয়ে আবার এক হতে পারবে, নাকি রাতুলের নতুন কোনো চাল তাদের জীবনকে চিরতরে বিষাদময় করে তুলবে? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান এবং মতামত আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের এই আলোচনাটি শুনছেন তাও লিখে জানাতে পারেন। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাজের অনুপ্রেরণা যোগায় এবং আমরা সবসময় আপনাদের মতামতকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে থাকি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই নতুন পর্বের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। গত পর্বে আমরা দেখতে পেয়েছি অনিক তার অতীতের তিক্ত অভিজ্ঞতা এবং অপমানের গ্লানি ভুলে যেতে পারছে না, যার কারণে মেঘলার ফিরিয়ে দেওয়া সম্পত্তি এবং সব ধরনের সাহায্যের বড় প্রস্তাব সে সরাসরি প্রত্যাখ্যান করে দেয়। অনিকের এই চরম ক্ষোভ এবং জেদের মুখে মেঘলা নিজের অবস্থান পরিষ্কার করার সুযোগ পায়নি। যদিও মেঘলা তার অতীতের ভুলগুলো অনুধাবন করে অনিকের সমস্ত ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য এবং তাকে সাহায্য করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাব্বির অত্যন্ত বিশ্বস্ত বন্ধুর মতো মেঘলাকে অনিকের সাথে দেখা করার একটি জরুরি মিটিংয়ের মাধ্যমে সুযোগ করে দিলেও অনিকের পুঞ্জীভূত রাগ ও তীব্র প্রতিক্রিয়া তাদের মধ্যকার দূরত্বকে আরও বাড়িয়ে দিয়েছে এবং দর্শকদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আগামী পর্ব অর্থাৎ বহুল প্রতীক্ষিত ২৮তম পর্বে নাটকের গল্পের মোড় সম্পূর্ণ নতুন এবং ইতিবাচক দিকে ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আমরা ধারণা করছি। এই পর্বে অবশেষে দর্শকদের কাঙ্ক্ষিত সত্যটি উন্মোচিত হতে পারে, যেখানে খলনায়ক রাতুলের আসল মুখোশ মেঘলার সামনে সম্পূর্ণভাবে উন্মোচিত হবে এবং সে বুঝতে পারবে যে রাতুলই ছিল সব ষড়যন্ত্রের মূল হোতা। মেঘলা হয়তো জানতে পারবে কিভাবে রাতুল তাদের দুজনের মধ্যে প্রতিনিয়ত বিষ ঢেলেছে এবং অনিকের চোখে তাকে চরম অপরাধী প্রমাণ করার জন্য একের পর এক নোংরা চাল চেলেছে, যা অনিক ও মেঘলাকে দীর্ঘ সময় ধরে একে অপরের থেকে দূরে সরিয়ে রেখেছিল। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, অনিক কি রাতুলের এই ষড়যন্ত্রের কথা জানতে পেরে মেঘলাকে এত সহজে ক্ষমা করতে পারবে, নাকি তাদের ভুল বোঝাবুঝি আরও দীর্ঘস্থায়ী হবে? সাব্বির অনিককে সত্য বোঝানোর চেষ্টা অব্যাহত রাখবে এবং মেঘলার বাবা মায়ের কষ্টের দিনগুলো দূর করার জন্য অনিককে পুনরায় চিন্তা করতে বাধ্য করবে। এই চরম রোমাঞ্চকর এবং উত্তেজনাপূর্ণ পর্বটি সাধারণত ৩ দিনের ব্যবধানে আপলোড করা হয়ে থাকে। সেই সূত্র ধরে আগামী মঙ্গলবার কারুহিম ইউটিউব চ্যানেলে এটি মুক্তি পেতে পারে, তাই অফিসিয়াল চ্যানেলের নোটিফিকেশনে চোখ রাখা সবচেয়ে ভালো হবে।